বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে আসতে শুরু করেছে নেতা কর্মীরা। বিস্তারিত দীর্ঘদিন পর আবার নয়াপল্টনে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশ ইতিমধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এসে সামনে তারা সমাবেশ করতে যাচ্ছে বিএনপির দেশকে কেন্দ্র করে শুধু দেশে নিয়ে উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার, এমনটি কিন্তু বক্তারা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপি আবারও নয়াপল্টনে সমাবেশ করতে চলেছে, হরতাল ডেকেছে বিএনপি। ভাবা যায় বিএনপি, অনেকে মনে করছিল বিএনপি দল শেষ, কিন্তু বিএনপি কিন্তু আবারও চাঙ্গা হয়ে উঠেছে এই সরকারকে পতন করানোর জন্য, এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য। বিএনপি আবারও চাঙ্গা হয়েছে। বিএনপি সমস্ত দল একসঙ্গে হয়ে এই সরকারকে পতনের ডাক দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। বিএনপি এত শক্তিশালী কিভাবে হলো? এই সরকারকে কি তাহলে পতন করতে পারবে বিএনপি এবার? সম্মানিত দর্শক শ্রোতা, খালেদা জিয়ার মুক্তির দাবিতেও তারা আন্দোলন, সমাবেশ, হরতাল সমস্ত কিছু করবে। তো আপনাদের অনুরোধ করতেছি ভিডিও ক্লিপ দেখবেন এবং দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বেশি সময় নষ্ট না করে চলুন আমরা ভিডিও ক্লিপে চলে যাই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। এরই মধ্যে আসতে শুরু করেছে নেতা কর্মীরা। বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, সমাবেশের আনুষ্ঠানিকতা কখন শুরু হবে, কি বলছে নেতা কর্মীরা, বিস্তারিত জানাবেন। দুপুর 2:30টায় নির্ধারিত সময় এই সমাবেশ শুরু হওয়ার, এবং আপনি যেমনটি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন করে রাজপথের যেই কর্মসূচি, সেই কর্মসূচি ঘোষণা করা হয়ে গেল কয়েকদিন আগে, এবং সেই 3 দিনের কর্মসূচির আজকে প্রথম দিন, এবং আজকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু এই সমাবেশে অংশ নেওয়ার জন্য এই বিএনপির ঢাকা মহানগরের মূল দলের পাশাপাশি বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন, যেই সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাজির হয়েছেন এবং তারা সমাবেশে অংশ নিচ্ছেন। এবং বেলা 2:30টায় নির্ধারিত সময়েই সমাবেশ শুরুর কথা রয়েছে, এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যেই এসে এই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চে কিন্তু তারা স্থান করে নিয়েছেন, এবং ধীরে ধীরে দলের যেই শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা রয়েছেন তারা আসবেন। এবং আজকের এই সমাবেশের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এবং এই গেল 7 জানুয়ারি নির্বাচনের পর কিন্তু এটি অন্যতম বড় একটি সমাবেশ করতে যাচ্ছে, এবং এখান থেকে দলের নেতাকর্মীদের প্রতি নতুন কোনো নির্দেশনা আসে কিনা সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে প্রধান অতিথির বক্তব্য পর্যন্ত। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে এই দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ছাড়াও 1 জুলাই মহানগরগুলোতে সমাবেশ করবে বিএনপি। এরপরে আগামী 3রা জুলাই জেলা সদরগুলোতে সমাবেশ করবে। এবং এই সমাবেশকে কেন্দ্র করে যে নেতাকর্মীরা এসছেন তারা যেটি বলছেন যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সাথে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির যে বিষয়টি সেটি আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং তারা যেটি বলছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির মাধ্যমে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের যে চলমান আন্দোলন সেই আন্দোলনকে আরো বেগবান করতে চান, এবং দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটি প্রত্যয় কিন্তু তারা জানাচ্ছেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে শুধু ঢাকার মূল বিএনপি কিংবা সহযোগী অঙ্গ সংগঠন নয়, ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও কিন্তু বিএনপি নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করছেন। এবং বেলা 2:30টার দিকে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে, এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন পর আবার নয়াপল্টনে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে বিএনপি নয়াপল্টনে এই সমাবেশ আজকে করতে যাচ্ছে। দর্শক, এই সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানী, মহানগর, উত্তর, দক্ষিণ সহ পাশের যে কয়েকটি জেলা উপজেলা রয়েছে সেগুলো থেকেও কিন্তু নেতাকর্মীরা এই নয়াপল্টনে তারা আসতে শুরু করেছে। এবং ইতিমধ্যে নয়াপল্টনের যে তাদের যে সমাবেশের মঞ্চ সেটি কিন্তু মঞ্চের আশেপাশের এলাকাগুলোতে তাদের নেতাকর্মীরা এই মুহূর্তে বিভিন্ন মিছিল নিয়ে তারা এসে অবস্থান নিয়েছে। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘদিন পর কিন্তু তারা আবার নয়াপল্টনে তারা এই যে বিএনপির যে সমাবেশ তারা করতে যাচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠানোর দাবিতে কিন্তু আজকে তাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচিতে রাজধানী ঢাকায় সহ পাশের যে জেলা উপজেলাগুলো রয়েছে, মহানগর রয়েছে, সেগুলোতেও কিন্তু নেতাকর্মীরা এই মুহূর্তে সেই জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এসে এই বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশ
দর্শক আপনারা জানেন যে গত 28 অক্টোবর বিএনপির নয়াপল্টনে যে সমাবেশ হয়েছিল সেই সমাবেশে এক পর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয় এবং তারপর কিন্তু নির্বাচন পর্যন্ত তাদের নেতাকর্মীরা বেশ কিছু নেতাকর্মী কিন্তু জেলে ছিল এবং এখনো রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু আটক করা হয়েছিল। তারপর আজকে কিন্তু তারা সর্বশেষ আজকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিন্তু তারা আজকে এই সমাবেশ তারা ডেকেছে এবং সকাল থেকে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নেতাকর্মীরা এসে অবস্থান নিচ্ছে। দেখানোর চেষ্টা করি যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যে তাদেরকে আজকে যে সমাবেশ সেই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকার কথা রয়েছে। দর্শক গত বছরের 28 অক্টোবরের পর কিন্তু বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছোট ছোট কিছু সমাবেশ করার চেষ্টা করেছে, কিন্তু আজকে এরপর কিন্তু দীর্ঘদিন পর আজকে বড় তারা সমাবেশ করতে যাচ্ছে এবং সেটি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একের পর এক বিএনপির মিছিল নিয়ে নেতাকর্মীরা প্রবেশ করছেন। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি যে বিএনপির যে নেতাকর্মী যারা রয়েছে ঢাকা মহানগর এবং ঢাকার আশেপাশের জেলা উপজেলাগুলো যেগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু নেতাকর্মীরা এসে এই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একত্রিত হচ্ছেন। আজকে সকাল থেকে এই নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা এখন মিছিল নিয়ে তারা কিন্তু এই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে একত্রিত হচ্ছেন এবং বেশ কিছুদিন পরে কিন্তু দীর্ঘ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এই পুলিশের এই সতর্ক অবস্থান। দর্শক আজকে দীর্ঘদিন পর কিন্তু বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা সমাবেশ করতে যাচ্ছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কিন্তু তাদের আজকের এই সমাবেশ এবং ইতিমধ্যে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীরা কিন্তু মিছিল নিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা আসতে শুরু করেছে এবং তাদের যে সমাবেশ সেই সমাবেশটি আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। দর্শক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নাইটিঙ্গেল মোড় সহ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশে এলাকাগুলোতে পুলিশের যে নিরাপত্তা সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি আজকে কিন্তু গুলিস্তান আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে কিন্তু আওয়ামী লীগের মহানগর দক্ষিণের পক্ষ থেকে আওয়ামী লীগের যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কিন্তু তাদেরও একটি কর্মসূচি রয়েছে, তাদের একটি সমাবেশ রয়েছে। মূলত ঢাকা রাজধানীতে দুইটি দলের সমাবেশ ঘিরে কিন্তু রাজধানীর ছাড়াও রাজধানীতে আশেপাশের যে জেলা উপজেলা মহানগর থেকেও কিন্তু মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং সকাল থেকেই দুইটি সমাবেশ স্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং সেই সমাবেশ ঘিরে কিন্তু আমরা যেমনটা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনারা জানেন যে গত বছরের 28 অক্টোবর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী সাইফুল রিপোর্ট। সাইফুল, সমাবেশে আসা নেতাকর্মীরা কি বলছেন বিস্তারিত জানাবেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা 2:30টায় যে সমাবেশ শুরু হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু প্রায় 2 ঘন্টার মতো সময় হয়ে গেছে এবং এই মুহূর্তে এই সমাবেশের যারা অতিথিরা রয়েছেন সেই অতিথিদের মহানগর এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন। তবে এরই মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনিও বক্তব্য রেখেছেন এবং বক্তাদের মূল যে বক্তব্য যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রতিহিংসা থেকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং তাকে রাজনীতি থেকে দূরে রাখার অংশ হিসেবেই তাকে কারাবন্দী করে রাখা হয়েছে এবং বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার, এমনটি কিন্তু বক্তারা অভিযোগ করেছেন এবং বক্তারা যেটি বলছেন যে বাংলাদেশের অস্তিত্বের সাথে জিয়াউর রহমানের যে পরিবার জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত এবং তারা যেটি বলছেন যে জিয়া পরিবার বাঁচলে বাংলাদেশ বাঁচবে, এমনটি কিন্তু তারা বলছেন। এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় যেটি অভিযোগ করেছেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রণ করছে, যার কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার যে জামিন সেটি তার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনটি কিন্তু অভিযোগ করেছেন গয়েশ্বর চন্দ্র রায়। এবং তিনি যেটি বলেছেন যে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিরাও যেখানে মুক্ত হয়ে যাচ্ছে সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যেই অভিযোগের ভিত্তিতে তাকে কারাগারে আটকে রাখা হয়েছে সেটি তার আইনগতভাবেই তিনি জামিনের অধিকার রাখেন, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এবং বিএনপির অন্যান্য পর্যায়ের যারা নেতারা বক্তব্য রাখছেন তারা যেটি বলছেন শুধু সভা সমাবেশ কিংবা বক্তৃতার মধ্য দিয়ে নয়, রাজপথের কঠোর কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনকে তারা এগিয়ে নিতে চান। এবং
সেই আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত আছেন বলে কিন্তু তারা বলছেন। এবং কিছুক্ষণের মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং নীতি নির্ধারণী পর্যায়ের যেসব নেতারা রয়েছেন তারা আসলে নতুন কোনো খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আজকে সমাবেশের আয়োজন করেছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সমাবেশে ইতিমধ্যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন এবং এই সমাবেশে অংশ নিয়েছেন এবং এখনো কিন্তু ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা এবং কর্মীরা ধীরে ধীরে কিন্তু এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে আজকের এই সমাবেশ শুরু হয়েছে। দর্শক দেখছিলেন কালবেলা লাইভ। আমরা এই মুহূর্তে যুক্ত আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি আজকে বিএনপির সমাবেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিএনপির আজকের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন এবং এখনো কিন্তু বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এখনো বিভিন্ন রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কিন্তু সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরে আনবো ইনশাআল্লাহ। তাই অতি সত্তর যে আন্দোলন সংগ্রামে ডাক আছে। আজকের এই সমাবেশে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন সকল কেন্দ্রীয় পর্যায়ের নেতারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আরো অনেকে কিন্তু এখানে কেন্দ্রীয় নেতারা কিন্তু উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি আমরা মানুষ এই সরকারের পতন ঘটিয়ে এই সরকারের বিচার পাশাপাশি সকল পর্যায়ের নেতা এবং কর্মীরা কিন্তু এই আজকের সমাবেশে উপস্থিত হয়েছেন এবং আজকের সমাবেশের যে কারণে সমাবেশ করছেন তার কারণ দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মূলত আজকে সমাবেশের আয়োজন করেছে। সভাপতি আমার রাষ্ট্রীয় সভাপতি প্রধান অতিথি বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ বাংলাদেশে এটা নামাই রাখেন, এটা থাকলে আপনি পথ পাবেন না, একটু নামাই রাখেন, আমাদের কাজ করতে দেন। বাংলাদেশে নাই, বাংলাদেশে একটি পরিবার জুয়া পরিবারের উপরে এই শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে ব্যক্তিগত প্রতিযোগিতা মনে করে আজকে তার ব্যক্তিগত করার জন্য খালেদা জিয়াকে যে সাজা দিয়েছে এই সাজা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন, দেখেছেন বিএনপির নেতাকর্মীরা, বিএনপির সকল কর্মীরা কি পরিমাণে ক্ষিপ্ত এই সরকারের প্রতি। বিএনপির কিন্তু নেতাকর্মীরা একেবারে আগুন ধরা বক্তব্য দিচ্ছে, এবার যেভাবে হোক এই সরকারকে পতন করবে এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে উন্নত চিকিৎসার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও মানে তাদের পাহারা দেওয়ার জন্য তারা রেডি রয়েছে, কিন্তু আসলে কি বিএনপিকে ঠেকাতে পারবে এবার? সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে এবার অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।